গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হলো সরণ বেগ ও ত্বরণের সম্পর্ক। আগের দিন আমরা দশা পার্থক্য, ইপক, দশা এসবগুলো জেনেছিলাম। আজকে আমরা একটা রিলেশন কিসের সরণ বেগ এবং ত্বরণের আলোচনা করব। দেখো, প্রথমেই দেখো যে একটা কণা, সে যদি তার যদি এক সরণ হয় এবং ভি যদি বেগ হয় এবং যদি ওমেগা কৌণিক বেগ হয় আর এ তার বিস্তার, এই রাশিগুলো আমরা আগে দেখেছি। এই রাশি দুটোকে নিয়ে আমাদের আজকে ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো যে বেগের সাথে ভি আর এক্স, বেগ এবং সরণের মধ্যে একটা সম্পর্ক আছে। আর দ্বিতীয় সমীকরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই দ্বিতীয় সমীকরণটা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে এখানে সরণের সাথে ত্বরণের সম্পর্ক। তাহলে এই দুটো রিলেশন এখানে বেশি গুরুত্ব পাবে, ঠিক আছে? আর এই ছবিটা সম্পর্কে আগের দিনই বলেছি আমি। এই ছবিটা কি, যে ও হলো সাম্য অবস্থান, এদিকে হলো পার্টিকেলটা বি পর্যন্ত যাবে আবার সি পর্যন্ত আসবে। সরল দোলগতির মোশন মানে কি? আপ ডাউন, তাই তো? একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আবার সেখানে ফিরে আসা, যাওয়া আসা করবে সাম্য অবস্থান থেকে দুই দিকে। এদিকে প্লাস হলে এদিকে মাইনাস, তাই তো? ঠিক আছে। এবার দেখো যে দুটো সমীকরণের কথা বললাম, সেই দুটো সমীকরণ থেকে এই টেবিলটা, এই যে সারণীটা সরণ বেগ এবং ত্বরণের, সেটা কি করে হলো? যখন সময় টি যখন জিরো, যখন সময় টি অ্যাট ফার্স্ট, যখন সময় টি তখন সরণ এক্স, বেগ ভি এবং ত্বরণ এ। যখন সময় জিরো তখন কি? যখন সময় জিরো, টি যখন জিরো, তখন এক্স হবে প্লাস এ, ভি তখন জিরো। দেখো, এক্সের জায়গাতে প্লাস এ যদি বসাও, সরণকে কন্ডিশন এটা এই জায়গাটায় বসাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঘুরে হচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে? জিরোর সঙ্গে ওমেকে গুণ করলে জিরোই হয়, তাহলে ভি সমান জিরো। ত্বরণ কি? ত্বরণ এই তো এক্সের জায়গায় এ বসাও দ্বিতীয় সমীকরণে, তাহলে ত্বরণ হবে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। তারপরে সরণ জিরো বসাও, বেগ হবে ওমেগা মাইনাস ওমেগা এ, টাইম তখন টি বাই ফোর। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে সরণ বেগ এবং ত্বরণের মধ্যে যে টেবিলটা পেলাম, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে টেবিলটা সম্পর্কে একটু ধরে ধরে বোঝাচ্ছি। দেখো যে কখন এ হলো কখন জিরো, এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কার উপর ডিপেন্ড করে হচ্ছে? টাইম এবং সরণের উপরে ডিপেন্ড করে এই ডেটাগুলো হচ্ছে, ঠিক আছে? এটা থেকে আমাদের কি হবে? এই সারণীটা থেকে আমাদের সরণ বেগ এবং ত্বরণের যে লেখচিত্র হবে, বা যে তরঙ্গগুলো যেভাবে বিস্তার লাভ করবে, সেটা আমরা দেখব। তার জন্য এই টেবিলটা আমি ভালো করে বুঝতে বলছি। ভালো করে একবার দেখো টেবিলটা। প্রথমে বলে দিলাম যেটা, যে এক্স এর উপর এবং টি এর উপর ডিপেন্ড করে এই মানগুলো সব হচ্ছে, এবং কোথায় বসে হচ্ছে এগুলো? এই দুটো সমীকরণ থেকে হচ্ছে। এই ভি এর একটা সমীকরণ, এই ভি এর একটা সমীকরণ, আর এর একটা সমীকরণ আছে, দুটো সমীকরণ থেকে, ঠিক আছে? চলো নেক্সট দেখি কি আছে। এই দেখো, এখানে দেখো এবার সরণ বেগ এবং সরণের সঙ্গে বেগ ও ত্বরণের দশা পার্থক্য। এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। আমি ওই পেজে যে টেবিলগুলো দেখলাম 600-826 পেজে, সেই টেবিলটা থেকে এই ইকুয়েশন, এই যে তরঙ্গগুলো, এই যে চিত্রমালাগুলো, এটা এবং পরে আর একটা আছে, এই দুটো হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা দেখি যে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি হলো একটা সরল দোলগতির সরণ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তুমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো ডিএক্স বাই ডিটি, তাহলে যেটা হবে সেটা এটা, ভি ইকুয়াল টু এ, সাইনের জন্য কসের জন্য মাইনাস সাইন ওমেগাটি হয়, আর ওমেগাটি আবার ডেরিভেটিভ করলে টিটা ওয়ান হয়ে যাবে, এ ওমেগা হবে। বোঝা গেল? এবারে মাইনাসটাকে সরানোর জন্য আমি একটা পাই বাই টু ফেজ একটা যোগ করে নিচ্ছি। পাই বাই টু একটা কোণ যোগ করছি। তাহলে যখন আমরা পাই বাই টু কোণ যোগ করছি তখন কি হচ্ছে? দেখো দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, মানে দ্বিতীয় পাদে বা দ্বিতীয় কোয়াড্রেন্টে কি? কসেরই ঘর। তাই একটা ম্যাথামেটিক্সের জিনিস তোমরা জানো অনেকেই,
তাহলে এখানে এ ওমেগা কস ওমেগা টি প্লাস পাই বাই টু, ঠিক। এটাকে যখন আবার আবার আরেকবার টি এর সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ করব, এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, এইটাকে এই উপরের মাইনাসটাকে এটা আসলো আমাদের উপরেরটা ডেরিভেটিভ করে এ ওমেগা সাইন ওমেগা টিকে যখন আবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি তখন মাইনাস তো থেকেই যাচ্ছে, সাইনের কস হচ্ছে, ঠিক আছে। এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, তাহলে লাস্ট আমরা একটা পাই ফেজ যোগ করে ফেললে আমার মাইনাসটা সরে যাচ্ছে, ঠিক। তাহলে এখানে স্মরণ এদের যে দশার যে কি পার্থক্য ঘটছে সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট এটা দেখো বেগের সঙ্গে পার্থক্য থাকছে পাই বাই টু, বেগ এবং স্মরণের মধ্যে পার্থক্য হচ্ছে পাই বাই টু, ঠিক। আর ত্বরণের সঙ্গে স্মরণের যেটা হচ্ছে সেটা পাই বা 180 ডিগ্রি, ঠিক আছে। দেখো আমরা যে আগের টেবিলটা দেখলাম সেই টেবিলটা থেকে স্মরণের যেটা পেলাম, স্মরণের যেটা ডেটাগুলো বসে বসে স্মরণের আমরা পেলাম এই ওয়েভটা, আর বেগের জন্য পাবো আমরা এই ওয়েভটা। তাহলে এখানে আমরা সময়ের সাপেক্ষে স্মরণ এবং গতিবেগের লেখচিত্র পাওয়া গেল, ঠিক আছে। এরকম প্রশ্ন যদি আসে তাহলে টেবিলটা করে তোমাদেরকে এটা জাস্ট দেখিয়ে দিতে হবে, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে বসিয়ে, ঠিক আছে। পরেরটা কি, সময়ের সাপেক্ষে স্মরণ এবং ত্বরণের। স্মরণ তো এটা এই বরাবর যাচ্ছে, আর ত্বরণটা যেহেতু মাইনাস ডেটা দিয়ে শুরু হয়েছে, ভালো করে দেখবে ওই টেবিলটায় যে মাইনাস দিয়ে শুরু হয়েছে ডেটাটা, তাই সেটা মাইনাস নিচের দিক থেকে গেছে, ঠিক আছে। তাহলে স্মরণ, বেগ এবং ত্বরণের মধ্যে যে সম্পর্ক সেটা ম্যাথমেটিক্যালি এবং জ্যামিতিকভাবে দেখানো হলো, ঠিক আছে। এবার দেখো সরল দোলগতির বৈশিষ্ট্য সমূহ। আমরা প্রথমে দেখেছিলাম যে সরল দোলগতি কী হবে, একটা রৈখিক পর্যাবৃত্ত গতি হবে, ঠিক আছে। দ্বিতীয়ত কি, এই ত্বরণ সর্বদা তার সাম্য অবস্থান অভিমুখী হয়। কোন দিক বরাবর? ত্বরণ তার সাম্য অবস্থান অভিমুখী। কণাটির ত্বরণ সাম্য অবস্থান থেকে স্মরণের সমানুপাতিক আমরা দেখেছিলাম, ত্বরণ এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স দেখেছি, তার মানে স্মরণের সমানুপাতিক। কণাটি 3 নম্বর এটা হলো। 4 নম্বরটা কি, কণার যে মুহূর্তে সমস্ত গতি করে সেই মুহূর্তের গতিবেগ সর্বোচ্চ হয়। তার মানে আমরা এক্স ইকুয়াল টু 0-তে একটা কোথায় ভি দেখলাম, ওই টেবিলটায় দেখা গেল স্মরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং তারপরে কণাটি বিপরীত দিকে যাত্রা শুরু করে। লাস্ট কি, সরল দোলগতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন বাহ্যিক কারণে বিস্তার হ্রাস পেতে থাকলেও পর্যায়কাল অপরিবর্তিত থাকে। আর এই যে দুটো জিনিস দেখছি, দুটো জিনিস আমরা কিন্তু আগেই দেখেছি একটা কোথায় বৈশিষ্ট্যতে, যে কণা ত্বরণ যদি সাম্যাবস্থান অভিমুখী ও সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক হয় শুধুমাত্র তাহলেই সরল দোলগতির মোশন ঘটবে, সরল দোলগতির গতি ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এখানকার শর্তটা ভালো করে দেখবা। এখান থেকে একটা প্রশ্ন, সব সরল দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল দোলগতি নয়। এই প্রশ্নটা এই দুটো শর্তের উপরে লিখবে। দেখো এরপর আমাদের আছে গাণিতিক উদাহরণ। এই গাণিতিক উদাহরণগুলো অনেকগুলো আছে, এগুলো সব তোমরা বাড়িতে করবে। এগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জানাবে, ঠিক আছে। এগুলো সব গাণিতিক উদাহরণ, সবগুলো খুবই সোজা এবং খুবই সহজভাবে করে দেওয়া আছে ভালো করে। দেখো লাস্ট এটা আমি একটু বুঝিয়ে দিতে পারি, এই প্রশ্নটা দেখো একটু, যে একটি সরল দোলগতি সম্পূর্ণ কণার স্মরণ, বেগ এবং ত্বরণ পর্যায়কাল যথাক্রমে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। দেখাও যে এ টি বাই এক্স এবং এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার রাশি দুটি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না। বিস্তারে কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্মরণ এক্স হলে এই যে দুটো সমীকরণ, সেই দুটো সমীকরণ কিন্তু আমরা আগে দেখলাম। পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এটা প্রথম দিকেই তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এবার সব ডেটাগুলো বসিয়ে দাও, এর জায়গাতে মান বসিয়ে দাও। টি এর যেটা দেওয়া আছে
টু পাই বাই ওমেগা বসিয়ে দাও, এক্স এর মান বসিয়ে দাও, তাহলে কি পেলে তুমি? টু পাই ওমেগা, যেটা একটা ধ্রুবক রাশি। ঠিক আছে, এই পার্টটায় আবার ওই ডেটাগুলোকে বসাও তোমরা, বসিয়ে দেখো আবার একটা ধ্রুবক কোয়ান্টিটি পাচ্ছ, ওমেগা পাই এ সবই। তার মানে দুটো রাশি কিন্তু পরিবর্তিত হয় না। ধ্রুবক মানে কি? একদম স্থির, এর কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ। বোঝা গেল? ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা একটু বলে দিই যে 100 রাড পার সেকেন্ড ইনভার্স ও 1000 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স কৌণিক কম্পাঙ্কের দুটি সরল দোলগতির বিস্তার একই, এদের সর্বোচ্চ ত্বরণের অনুপাত কত? এটা একেবারে সোজা জিনিস। এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, ত্বরণের সঙ্গে ত্বরণের যেটা রাশিমালা আমরা জানি সেটা থেকে কি সর্বোচ্চ ত্বরণ হলে কী হবে? ওমেগা স্কোয়ার এ হবে। সর্বোচ্চ কি? ম্যাক্সিমাম হলে প্লাস আসবে, আর মিনিমাম হলে মাইনাস থাকবে অথবা জিরো হবে। ঠিক আছে, তাহলে এবার দুটোর অনুপাত দিয়েছে, কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে 100 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স এবং 1000 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা যদি দুটো এইরকম ত্বরণের অনুপাত করি, ঠিক আছে, যেহেতু অনুপাত বের করতে বলেছে, তাহলে কি এ বিস্তার তো সেম, ভ্যানিশ। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 তার হোল স্কোয়ার মানে 1/100। বোঝা গেল অঙ্কটা? একদম সোজা অঙ্ক, সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লেখচিত্রের সাহায্যে সরল দোলগতির প্রকাশ। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা কি? একটা কণা সমীকরণ, এটা সরল দোলগতির কণা সমীকরণ। ওমেগা মানে 2π/t বসাতে পারো তুমি। এই ছোট হাতের টিটা হলো সময়, আর বড় হাতের টিটা হলো পর্যায়কাল। তাহলে টি এর উপর ডিপেন্ড করে স্মরণ কী কী হবে তার একটা টেবিল আমরা বানিয়ে ফেলতে পারি। দেখে নাও এই টেবিলটা, এক্স টি যখন 0, তখন এখানে যদি তুমি 0 বসাও এই টি এর জায়গাতে, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0, তাহলে এক্স ইকুয়াল টু 0। তারপর t/4 বসাও, তাহলে হবে প্লাস এ হবে। t/2 বসালে আবার 0 হবে। 2π মানে কি? সাইন সেই 0 ডিগ্রি মানেই। তাহলে এইভাবে আমরা টেবিলটা পেয়েছি। যদি কেউ বুঝতে না পারো তাহলে জিনিসটাকে একটু, আমার এই কথাগুলো অডিওটাকে আরেকবার শুনো। টি প্রথমে 0, কোথায় 0? এই সমীকরণটায় 0 বসানো হয়েছে। কি t0 মানে কি? সাইন 0 ডিগ্রি। এখানে বসালাম, তাহলে t0 ডিগ্রি হলে কত হবে? সাইন 0 ডিগ্রি। তাহলে মানে সাইন 0 ডিগ্রি মানে 0, তার মানে কি এক্স ইকুয়াল টু টোটালে 0, এ ইন্টু 0 মানে 0ই। t/4 বসা, ওখানে t/4 বসালে কী হবে? টি কেটে যাবে, 4 কেটে গেলে কী হবে? π/2 হবে। এবার সাইন 90 ডিগ্রি মান কত? 1, তাহলে +1, তার মানে কি প্লাস এ থেকে যাচ্ছে। এইভাবে টেবিলটা বানানো হয়েছে। ঠিক আছে, এই টেবিলটা এবার যখন আমরা গ্রাফে বসাবো তখন তার সমীকরণ হবে এইরকম, তার যে চিত্র হবে সেটা হবে এইরকম। এটা একটা সাইনের লেখচিত্র হবে। বোঝা গেল? তাহলে কোসাইনের লেখচিত্র যখন করবা যখন একটা সরণের, আমরা যখন কোসাইনের ক্ষেত্রে নিব সরণের সমীকরণটা, যেমন এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি বা 2π/t, তার টেবিলটা হবে ঠিক এইরকম। তখন তার যে এটা হবে, তার যে লেখচিত্রটা হবে সেটা হবে ঠিক এইরকম হবে। এই ডেটাগুলো বসিয়ে আমার লেখচিত্র সময়ের সাপেক্ষে সরণের পাবো এরকম। বোঝা গেল? সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি একরেখীয় সরল দোলগতির সংযোজন, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমাদের অনেকটাই অঙ্ক আছে, সেগুলো দেখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এগুলো অবশ্যই সেগুলো অঙ্কগুলো সবগুলো করবে। যারা নিট বা জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু সব অঙ্কগুলো করবে। ঠিক আছে, আর যদি ভাবো যে 11-এ জাস্ট পাস করলেই হলো, তাহলে প্রথম থেকে 5টা দেখলেই হবে। আমি আশা করি তোমাদের মেন্টালিটিটা এরকম হওয়া উচিত নয়, এখন থেকে একটা বড় স্বপ্ন দেখা উচিত। হ্যাঁ, আর সবগুলোই করবে, যেগুলো পারবে না সেটা আমাকে দিবে, বলবে, আমি অবশ্যই সেগুলো করে দেবো। ঠিক আছে, আর সবাই ভালোভাবে থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।